আজকে বছরের দ্বিতীয় দিন, আমার শহরে প্রথম বৃষ্টি এখন থেমেছে। তবে আমি থামবো না, কিছু মুহূর্ত আপনার সঙ্গে থাকবো। তবে এই মুহূর্তে ভিতর থেকে নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রয় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। দেখি এই মুহূর্তে কোন রূপ সুন্দর প্রশ্ন আমার কাছে এসে পৌঁছেছে। হাই অপূর্ব স্যার। হ্যালো, আমার নাম সাবিনা। আমি বাংলাদেশের বরিশাল থেকে বলছি। বেশ, আমি একজন স্কুল ছাত্রী। আমার প্রশ্ন হলো, আমরা প্রেম কেন করি? বাহ, দারুণ কোয়েশ্চেন। আমরা প্রেম কেন করি? যদি আপনি উত্তর দেন তাহলে খুব খুশি হব। ধন্যবাদ। বাংলাদেশ থেকে আপনার একজন শুভ আকাঙ্ক্ষী। বেশ, বাংলাদেশেও আমার শুভ আকাঙ্ক্ষী আছে অনেক, তার মধ্যে তুমি একজন। তোমাকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। থ্যাংক ইউ সাবিনা। আমরা প্রেম কেন করি, এই প্রশ্নটা হতে পারে তুমি লাইফের যে স্টেজে এখন দাঁড়িয়ে আছো, এই স্টেজে দাঁড়িয়ে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তবে আপনি লাইফের ওই স্টেজগুলো পেরিয়ে এসেছেন, আপনার কাছে প্রশ্নটা বেকার মনে হতে পারে। তবে আপনি যদি আপনার দর্শন শাস্ত্রটাকে একটু সৎ রাখেন এবং অ্যাক্টিভ রাখেন, তাহলে এই প্রশ্নটা আপনারও প্রশ্ন হতে পারে যে আমরা প্রেম কেন করি। ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম, সে অর্থে পৃথিবীকে বুঝিনি। আমাদের কাছে পৃথিবী বলতে ঘরটাই ছিল, আমাদের কাছে পৃথিবীর মানুষ বলতে কিছু প্রিয়জন ছিল, তার মধ্যে মা বাবা এবং পরিবারের অন্যান্য মেম্বাররা। ওটাই আমাদের জগৎ ছিল, ওই জগতেই আমাদের প্রেম ছিল। সময়ের হাত ধরে ওই জগতের মানুষদের সহযোগিতায় আমরা যখন ধীরে ধীরে বড় হলাম, বয়সের হাত ধরে এগোতে থাকলাম, তখন আমরা বুঝতে শিখলাম প্রেম কী জিনিস। আমাদের প্রেম বরাবর আমাদের ফ্যামিলির প্রতি ছিল, কিন্তু আরেক রূপ প্রেম যেটা বাইরের মানুষের কাছ থেকে আসে। এই প্রেমের জন্মস্থান কখন হয়? যখন আমরা দেখি যে ওই ছেলে মেয়েটা প্রেম করছে, যখন আমরা জানতে পারি যে আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, হতে পারে দাদা, হতে পারে দিদি বা অন্য কেউ, প্রেম করছে, তখন আমাদের মধ্যে কৌতূহল জন্মায় প্রেম কী জিনিস। আর এই কৌতূহলকে কবর দেওয়ার জন্য আমরা প্রেমের কারাগারে নিজেদেরকে বন্দি করি। দেখো, যদি আমি বলতে চাই এক কথায়, লোভ, স্বার্থ, কৌতূহল এবং দুর্বলতা। লোভ, স্বার্থ, কৌতূহল এবং দুর্বলতার কবরস্থান হলো প্রেম। কারণ বেশিরভাগ মানুষ লোভকে কবর দেওয়ার জন্য প্রেমের হাত ধরে, স্বার্থকে কবর দেওয়ার জন্য প্রেমের হাত ধরে, আবার নিজের ভিতরের কৌতূহলকে কবর দেওয়ার জন্য প্রেমের হাত ধরে, দুর্বলতাকেও কবর দেওয়ার জন্য প্রেমের হাত ধরে। তাই প্রথম প্রেম কৌতূহল থেকে আসে। ওরা করছে, আমি করব। প্রেমটা কী জিনিস আমাকে জানতে হবে। এই জানার ইচ্ছেতে প্রথম প্রেমে তুমি অংশগ্রহণ করেছো, এবং সেই প্রেমে অংশগ্রহণ করার পর তুমি কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করেছো। তবে বেশিরভাগ সময় এই উক্তিটি সারা জীবনের জন্য সেভ করে রাখবেন যে যেই প্রেম যত বেশি গভীর, সেই প্রেম তত বেশি ইনসিকিউর। তবে তোমার জীবনে এতগুলো প্রেমের জন্য দায়ী সেই প্রথম প্রেম। তবে সাবিনা, তুমি স্কুল ছাত্রী, তোমার প্রশ্ন আমরা প্রেমে কেন পড়ি? প্রথম উত্তর হলো যে অন্যের প্রেম দেখে আমরা তুলনা করি নিজেকে, বা অন্যের প্রেমের সাথে নিজের ভিতরের সত্তাগুলো, নিজের ভিতরের ইচ্ছেগুলোর সাথে আমাদের কম্পিটিশন হয়। যখনই আমরা অন্যের প্রেম দেখি, আমাদের মধ্যে এক ধরনের সূত্রপাত বা এক ধরনের সূত্র সৃষ্টি হয় যে আমি যদি করতে পারতাম, আমি যদি প্রেমটাকে জানতে পারতাম, আমি যদি প্রেম করতাম কত ভালো হতো, আমি হাত ধরে হাঁটতে পারতাম, কত সুখ অনুভব করতাম। এইভাবে কৌতূহলকে কবর দেওয়ার জন্য বেশিরভাগ ছাত্র এবং বেশিরভাগ ছাত্রী প্রেমের হাত ধরে। তার পরবর্তী পর্যায়ের কথা পরে বলছি। তবে অনেকে আছে যে আবার প্রেমে পড়ে কেন, স্টুডেন্ট লাইফের কথা বলছি। দুর্বলতা হতে পারে, তার ফ্যামিলি থেকে সে সেই অর্থে ভালোবাসা পাচ্ছে না, সে অর্থে মেন্টাল সাপোর্ট পাচ্ছে না। তখন সে দেখছে অন্য একজন পুরুষ বা অন্য একজন মানুষ তার দিকে তাকাচ্ছে, তাকে কেয়ার করছে, তখন সেই মানুষটির প্রতি দুর্বল হয়ে যায় ইমোশনালি। এভাবেও প্রেম হয়ে যায়, এভাবেও আমরা প্রেমে পড়ি। এটা গেল প্রথম স্টেজ। পরবর্তী স্টেপ, যখন এই প্রথম প্রেমগুলো আমাদের জীবন থেকে বিদায় নেয়, সেটা ভুল বোঝাবুঝির জন্য, অভিজ্ঞতা না থাকার জন্য, বা ওই মানুষটির অসৎ কোনো ব্যবহারের জন্য, বা অন্য কোনো কারণের জন্য, প্রথম প্রেম, প্রথম প্রেমিকা বা প্রথম প্রেমিক যখন আমাদের জীবন থেকে বিদায় নেয়, তখন আমাদের জীবনে আসে দুঃখের পর্ব। ফার্স্টেশনের একটা পিরিয়ড আসে, আর সেই পর্বে আমরা অভিজ্ঞতা না থাকার জন্য, দুর্বলতা থেকে পালিয়ে বাঁচার জন্য অন্যের হাত ধরে ফেলি। আবার আমাদের লাইফে সেকেন্ড লাভ চলে আসে।
এটা গেল দ্বিতীয় পর্যায়। এবং ওই দ্বিতীয় পর্যায়ে প্রেম চলছে চলছে চলছে, আবার আমরা বুঝতে পারছি এই মানুষটি সৎ নয়, এই মানুষটি খারাপ, আমাকে ইউজ করতে এসছে, বা এই মানুষটির সাথে থেকে আমি হ্যাপি হচ্ছি না। তখন আমরা আবার ব্রেকআপের পর্যায়ে চলে আসি। আবার এই ব্রেকআপের পর্যায়ে যে কষ্টের পিরিয়ড আসে, একাকিত্বতার যে পর্ব আসে, সেই পর্ব থেকে বাঁচার জন্য আমরা আবার প্রেমে পড়ি। আমি কিন্তু একের পর এক বুঝিয়ে যাচ্ছি আমরা কেন প্রেমে পড়ি। এবার প্রশ্ন হলো যে বারবার প্রেমে পড়বেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনি যদি একবার আপনার প্রতিভার প্রেমে পড়েন, আপনি যদি একবার আপনার জীবনের প্রেমে পড়েন, আপনি যদি একবার আপনার স্বপ্নের প্রেমে পড়েন, আপনি যদি একবার আপনার পড়াশোনার প্রেমে পড়েন, আপনি সে অর্থে পড়ে যাবেন না, আপনি দাঁড়াবেন। তাই জীবনে প্রেম আসবে, এটা স্বাভাবিক। তবে যদি আপনার জীবনের প্রতি প্রেম না আসে, এটা কিন্তু অস্বাভাবিক। এই পৃথিবীর বুকে বেশিরভাগ মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নেয়, মানে সম্পর্ক বহনকারী বেশিরভাগ মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নেয় ব্রেকআপের পর, ডিভোর্সের পর। আমার বিশ্বাস ব্রেকআপের পর আপনি নিজেকে তৈরি করবেন। আমার বিশ্বাস ডিভোর্সের পর আপনি নিজের স্বপ্নগুলোকে খুঁজে বার করবেন, আবার সেগুলোকে বাস্তব রূপ দেবেন এবং সেগুলোকে নিয়ে এগিয়ে যাবেন আপনার সফলতার পথে। সাবিনা ফ্রম বাংলাদেশ, বরিশাল, তার প্রশ্ন ছিল যে আমরা প্রেমে কেন পড়ি। আমি 3টে পর্যায়ে বলে দিলাম যে প্রেমে কেন পড়ি। তবে আমার বিশ্বাস এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনি প্রেমে পড়ুন। তবে তার আগে একবার জীবনের প্রেমে পড়ুন, দেখবেন যে পৃথিবীটাকে সুন্দর লাগছে, নিজের জীবনটাকে আরও সুন্দর লাগছে। আমি বহুকাল আগে আরও একটা উক্তি শেয়ার করেছিলাম যে আমার ব্যক্তিগতভাবে ব্রেকআপ হচ্ছে না, কারণ আমার প্রেম আমার সাথে। এই আমার প্রেম আমার সাথে, আমারটা কি? আমার হলো আমার সত্তা। আমার সত্তাটা কি? আমার সত্তাটা হলো আমার ইচ্ছে। আমার ইচ্ছেটা কি? আমার ইচ্ছেটা হলো আমার স্বপ্ন। আমার স্বপ্নটা কি? আপনাকে ভালো রাখা। তাই এই মুহূর্ত থেকে পুরনো উক্তিকে বর্তমানে টেনে আনবো 2020-তে। আপনার জীবনে প্রেম এসছে, এটা আনন্যাচারাল। আপনার জীবনের প্রতি প্রেম এসছে, এটা ন্যাচারাল। তাই এই ন্যাচারাল ব্যাপারটাকে বজায় রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত। কারণ ব্রেকআপ এবং প্রেম, বা এটা বলা যেতে পারে যে জীবন এবং মৃত্যু আপনার সঙ্গেই আছে। আপনি জীবনের দিকে তাকিয়ে আছেন, তাই মৃত্যু আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যেই মুহূর্তে আপনি মৃত্যুর দিকে তাকাবেন, জীবন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। সেরকমই প্রেম এবং ব্রেকআপ আপনার সঙ্গেই আছে। আপনি যদি প্রেমের দিকে তাকান, ব্রেকআপ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। এবার আপনি যদি ব্রেকআপের দিকে তাকান, প্রেম আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। সেরকমই আপনি যেদিকে নজর দেবেন সেদিকটা পরিষ্কার হবে। আপনি যদি আমার দিকে নজর দেন, আমি পরিষ্কার হব। আর আপনি যদি জীবনের দিকে নজর দেন, জীবনটা পরিষ্কার হবে। তাই আমি আপনার জীবনটাকে পরিষ্কার করার জন্য এতক্ষণ ধরে ভাট বকলাম। আশা করছি আমার এই ভাট বকা আপনার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, কিছু করার দরকার নেই, শেয়ার করে দেবেন সমাজের স্বার্থে। তবে স্টুডেন্ট হয়ে থাকলে একটু পড়াশোনায় মনোযোগ দেবেন। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভিতর থেকে। আমার আজকের প্রশ্ন আপনার কাছে, আপনি আপনার জীবনে কখন বুঝলেন যে প্রেম মানেই টাইম পাস? বা আপনি আপনার জীবনে কখন বুঝলেন যে প্রেম মানেই একটা সুন্দর জীবনকে আপন করা? আবার আপনি আপনার জীবনে প্রেম মানে কি বুঝলেন? কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অভিজ্ঞতা, যাতে আপনার অভিজ্ঞতা সাবিনার মতো অনেক স্কুল ছাত্রী বা ছাত্রদের কিছু অভিজ্ঞতা সঞ্চয় করাতে সাহায্য করতে পারে, বা কিছু অভিজ্ঞতা দিতে পারে। আপনার কর্তব্য, যদি আপনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়ে থাকেন। খুব ভালো থাকবেন, নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।